জিয়া হত্যাকাণ্ডে হাসিনার সম্পৃক্ততা, আওয়ামী লীগের পুনর্বাসনকারীরা যুগে যুগে ধ্বংস হয়েছে। 1981 সালের 30 মে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনীতিতে একটি গভীর ক্ষত সৃষ্টি করে, যা নিয়ে বিতর্ক ও পারস্পরিক দোষারোপের পালা আজও অব্যাহত। সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং এলজিপি চেয়ারম্যান কর্নেল অলি আহমদ সহ বিরোধী দলীয় নেতারা শেখ হাসিনার দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তাদের দাবি, 1981 সালে শেখ হাসিনার দেশে ফেরার মাত্র 13 দিনের মাথায় জিয়াউর রহমানের হত্যাকাণ্ড সংঘটিত হয়, যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জিয়াউর রহমান হত্যাকাণ্ডে শেখ হাসিনার সম্পৃক্ততা নেই একথা নিশ্চিত করে বলা যায় না। তিনি 1981 সালে শেখ হাসিনার দেশে ফেরার সময় এবং জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের মধ্যবর্তী সংক্ষিপ্ত সময়কালের দিকে ইঙ্গিত করেন। একই ধরনের অভিযোগ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলজিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমদ। তার মতে, জিয়াউর রহমান হত্যাকাণ্ডে শেখ হাসিনা জড়িত ছিলেন। অলি আহমদ আরও দাবি করেন, জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পরপরই শেখ হাসিনা এবং সাজেদা চৌধুরী জনরোষের ভয়ে দেশ ত্যাগ করার সময় আখাউড়া সীমান্তে ধরা পড়েছিলেন। তিনি মনে করেন, ভারতের পছন্দের সরকার প্রতিষ্ঠা করার পরিকল্পনার অংশ হিসেবেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। বিরোধী নেতারা কেবল হত্যাকাণ্ডের অভিযোগেই থেমে থাকেননি, তারা বিভিন্ন সময় আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসন করার পরিণতি নিয়েও কথা বলেছেন। এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ আলম 4টি ঘটনার উল্লেখ করে বলেন, যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে তারাই শেষ পর্যন্ত ধ্বংস হয়েছে। তার মতে, 1979 সালে জিয়াউর রহমান আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়েছিলেন, যা দলটিকে রাজনীতিতে ফিরে আসতে সাহায্য করে। 1986 সালে এস.এম. এরশাদ আওয়ামী লীগের সংসদে প্রধান বিরোধী দল বানান, যা দলটির রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করে। 1994 থেকে 96 সালে জামায়াত ইসলামীর আন্দোলনের ফলে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, কিন্তু এর বিনিময়ে জামায়াত তার শীর্ষ নেতৃত্বকে হারায়। 11-র সময় সুশীল সমাজ, আমলা এবং গণমাধ্যমের একাংশ আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে সাহায্য করে, যার ফলশ্রুতিতে 57 জন সেনা কর্মকর্তার প্রাণহানি এবং দেশে এক ধরনের গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয় বলে তিনি মনে করেন। ব্যারিস্টার ফুয়াদ আলম সতর্ক করে বলেন, ভবিষ্যতেও যদি কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগের বিষয়ে ভুল সিদ্ধান্ত নেয়, তবে তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে। জিয়াউর রহমান হত্যাকাণ্ড নিয়ে এই অভিযোগ ও পাল্টা অভিযোগ বাংলাদেশের রাজনীতির গভীর বিভাজনকে স্পষ্ট করে তোলে। দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন সময় শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের জড়িত থাকার অভিযোগ এনেছেন। তিনি বলেন, জিয়াউর রহমান বেঁচে থাকলে বঙ্গবন্ধু হত্যা মামলায় তাকেও আসামি করা হতো। অন্যদিকে বিএনপি নেতারা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন এবং জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের মধ্যে যোগসূত্র খোঁজার চেষ্টা করেন। ধারণা করা হয়, 1981 সালে হাসিনার দেশে ফেরার আগে ভারতের গোয়েন্দা সংস্থা র থেকে বিশেষ প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরেছিলেন। জিয়াউর রহমানকে হত্যার পরিকল্পনা ভারতে বসিয়ে করা হয়েছিল এবং দেশে এসে তা বাস্তবায়ন করা হয়। ভারত এখনো দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে সক্রিয় ভূমিকা রাখছে। তাদের লক্ষ্য দেশের সরকারে প্রভাব বিস্তার করা এবং পছন্দের সরকারের মাধ্যমে প্রভাবশালী অবস্থান নিশ্চিত করা। অভিযোগ অনুসারে পলাতক হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার পাশাপাশি কার্যত নিষিদ্ধ অবস্থায় থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের ভারতে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হচ্ছে।